বাবা, চুপ করে নিজের জন্য কটা কষা মাংস তুলে রেখেছিলাম, সবার খাওয়া হয়ে গেছে। এখন আমি বসে বসে এগুলো খাই, আর কেউ কিছু বলার নেই। বৌদি দেখছি মাংস খাচ্ছে। মাংসটা তো আজকে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আজকে তো মাংসটা বৌদি দারুণ রান্না করেছে, আমার তো আরো খেতে ইচ্ছে করছে। দারুণ দারুণ। আমি তো আমার ভাগের মাংসটা কখন খেয়ে ফেলেছি, কিন্তু এখন বৌদির মাংস খাওয়া দেখে তো আমারও খেতে ইচ্ছে করছে। মাংসটা আজকে যা হয়েছে কি বলবো। এখন আমি কি করে খাবো বৌদির ভাগের মাংসটা? আইডিয়া। ও বৌদি, হ্যাঁ কি হয়েছে বলো? তুমি আবার এখানে খাওয়ার সময় কি করছো? তুমি জানো না কেউ খেলে খাওয়ার সময় তার সামনে এভাবে হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকতে নেই? আরে বৌদি, আমি কি এমনি এসেছি নাকি? ওইদিকে মায়ের হার্ট অ্যাটাক হয়ে গেছে, এতক্ষণে গিয়ে দেখো তোমার শাশুড়ি মনে হয় পটল তুলেছে। ও মা, সে কি কাণ্ড! এই তাড়াতাড়ি যাই গিয়ে দেখি তো। এই তো বৌদি চলে গেছে, এবার আমি বৌদির ভাগের মাংসটা খেয়ে নেবো। বাবা, আজকে কি সুন্দর রান্না হয়েছে মাংসটা। আমার কি সুন্দর বুদ্ধি, কি সুন্দর বুদ্ধি করে বৌদির ভাগের মাংসটাও খেয়ে নিলাম। ও বাবা, বৌদি আমার দেখছে লেগ পিস নিয়েছে, পা নিয়েছে, ভালো ভালো মাংসগুলো নিজের ভাগে নিয়ে নিয়েছে। হ্যাঁ মা, মা আপনার নাকি হার্ট অ্যাটাক হয়েছে? এসব আমি কি শুনছি? আপনি এখন ভালো আছেন তো? কি, আমার হার্ট অ্যাটাক হয়েছে? তোমার কে কইলো? আপনার মেয়ে ভানুমতি তো বললো আমাকে গিয়ে যে আপনার নাকি হার্ট অ্যাটাক হয়েছে, আপনি নাকি মরতে বসেছেন। আমি মরতে বসেছি শুনে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে এসেছো আমার মরা মুখ দেখতে, তাই না? আমি মরলে তো তোমাদের ভালোই হবে, যা খুশি তাই করে বেড়াবে, কেউ কোনো কিছুতে বারণ করা থাকবে না। আহা মা, আপনি যে কি বলেন না। আমাকে যখন খেতে দিয়েছে তখন এই পাটা দেয়নি, খাওয়াচ্ছি আমি ওকে পা। তোর ভাগের মাংস আজকে আমার পেটে যাবে, দেখ কেমন লাগে। আমি মরছি শুনে এটো হাতে চলে এসেছো, হাতটা ধোয়ার সময় পর্যন্ত পাওনি। যেমন মা তার তেমনি মেয়ে। আমি মরছি শুনে কত আনন্দ, হ্যাঁ এটো হাতে চলে এসেছে। শোনো বৌমা, আমি অত সহজে মরছি না। হ্যাঁ, তোমাদের হাড় মাস জ্বালিয়ে তবেই আমি যাব। দাঁড়া ভানুমতি, আমিও তাকে দেখছি। আমি ভাবতে মাংস খাবে বৌদি, তাই কোনোদিনও হয়? এই ভানুমতি, ও তার মানে তুই আমার ভাগের মাংসটা খাওয়ার জন্য অত বড় একটা মিথ্যা কথা বলে আমার শাশুড়ি মায়ের ঘরে পাঠিয়েছিলিস? বাহ বৌদি, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি, তুমি ঠিক আমার শয়তানি বুদ্ধিটা ধরে ফেলেছো। তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। ওরে বাপরে,